মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা নবী। নাস্তিকরা সবসময় এটা প্রচার করে। আপনি নাস্তিকদের বলুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সত্য নবী? নাস্তিকদের বলছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নাকি মিথ্যা নবী আপনারাই বিবেচনা করুন। চলুন আমরা কিছু বিষয় জেনে আসি। যদি তিনি মিথ্যা ধোঁকাবাজ নবী হতেন, তাহলে তিনি মানুষের সাপোর্ট পাওয়ার জন্য মানুষকে সহজ কিছু করতে বলতেন, কষ্টের কিছু নয়। সহজ কিছু বলতেন যাতে করে সহজেই ফলোয়ার বাড়ানো যায়। কিন্তু মানুষকে তিনি কি শেখালেন? 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, জাকাত, সবই আত্মনিয়ন্ত্রণ, আত্মত্যাগ আর কষ্টসাধ্য কাজ। যদি নিজে ধর্ম বানাতেন, তাহলে নিশ্চয়ই এসব কঠিন কাজ না বলে সহজ কিছু বলতেন। কিন্তু না, তিনি কষ্টসাধ্য জীবনাচার শিক্ষা দিয়েছেন, যা কেবল একজন সত্যিকারের আল্লাহ প্রেরিত ব্যক্তি করতে পারেন, যার লক্ষ্য আল্লাহর নির্দেশ পৌঁছে দেওয়া, নিজের আরামের চিন্তা নয়। এটাই প্রমাণ করে তিনি সত্য নবী ছিলেন। চলুন আপনাকে আরও প্রমাণ দিচ্ছি। যদি তিনি মিথ্যা নবী হতেন, তাহলে কুরাইশদের দেওয়া প্রস্তাব মেনে নিয়ে নেতৃত্ব গ্রহণ করতেন, দারিদ্র ও নির্যাতন বেছে নিতেন না। কুরাইশরা তাকে পুরো আরবের নেতৃত্ব দিতে চেয়েছিল। শর্ত ছিল ধর্মে শুধু সামঞ্জস্য রাখা। যদি নেতৃত্বই চাইতেন, তাহলে এই প্রস্তাব হতো ওনার জন্য এক মাইল ফলক। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে সত্যের দাওয়াত নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং পেলেন নির্যাতন আর ত্যাগ। ওনার ঘরে মাসের পর মাস আগুন জ্বলত না, খেজুর আর পানি খেয়ে থাকতেন এবং মক্কা ছাড়তে বাধ্য হলেন, প্রবাসী হলেন। এটাই প্রমাণ করে তিনি সত্য নবী ছিলেন। নেতৃত্ব নয়, বরং আল্লাহর বার্তাই ছিল তার একমাত্র মিশন। এবার বুঝলেন তো তিনি একজন সত্য নবী? আচ্ছা, আপনার আরও প্রমাণ লাগবে? চলুন দিচ্ছি। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা নবী হতেন, তাহলে যতটুকু আমল তার ফলোয়ারদের করতে বলতেন, ততটুকুই তিনি পালন করতেন, বা এর চেয়ে কম, বা করতেনই না। আমরা দেখি ব্যক্তিগত জীবনে অতিরিক্ত ইবাদত, এক্সট্রা এফোর্ট করেছিলেন তিনি, যা করার কোনো দরকার ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, তিনি কখনো কখনো পুরো শাবান মাস রোজা রাখা ছাড়তেন না। রোজার সময় উম্মতের জন্য ইফতার করা জরুরি, কিন্তু তিনি উইসল রোজা, অর্থাৎ ইফতার না করে টানা রোজা রাখতেন। কেউ নিজের বানানো ধর্মে এত কঠোরতা নিজের জন্য আরোপ করেন না। তিনি যা করতে বলতেন, নিজে তার চেয়ে বেশি আমল করতেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু তিনি প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন, যা তার জন্য ছিল ঐচ্ছিক, অথচ তিনি তা ফরজের মতো পালন করতেন। কেউ নিজের বানানো ধর্মে এত কঠোরতা নিজের জন্য আরোপ করে না। এবার তো বিশ্বাস করুন তিনি সত্য নবী। আচ্ছা, আরও প্রমাণ লাগবে? চলুন দিচ্ছি। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা নবী হতেন, তাহলে যেই কিতাব উনার উম্মতের জন্য এত মর্যাদাপূর্ণ, তার উম্মতেরা বিশ্বাস করত আল কুরআন আল্লাহর পক্ষ থেকে আসা, যেটা কিয়ামত পর্যন্ত থাকবে। সেই কিতাবে নিজেকে মহিমান্বিত করতেন, নিজের ফ্যামিলি ও নিজের কাছের বন্ধুকে সবচেয়ে বেশি মহিমান্বিত করত। আল কুরআনে সূরা খাদিজা থাকতো, সূরা আয়েশা থাকতো, সূরা আবু বকর, সূরা ওমর কিছুই নেই। আছে কি? সূরা মরিয়ম, সূরা নূহ, সূরা ইউসুফ। আয়েশা, ফাতেমা, খাদিজা কেন নেই? উল্টো ইতিহাসে দেখা যায় তার স্ত্রীদেরও আল্লাহ শিক্ষা দিয়েছেন। এবং নিজের কথা বলতে গিয়ে কোরআনে বলা হয়েছে, আমি তো একজন তোমাদের মতোই মানুষ, এই ভাষা ব্যবহার হয়েছে। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 4 বার এবং মুসা আলাইহিস সালামের নাম 136 বার কেন? যদি আপনি আমি কিছু লিখতাম, তাহলে আমরা চাইতাম আমাদের প্রশংসা সবখানে হোক। এটাই হিউম্যান নেচার। এমন কত প্রমাণ লাগবে আপনারাই বলুন। চলুন আরও দিচ্ছি। যদি মিথ্যা নবী হতেন, তাহলে সহজেই আবু লাহাব তাকে মিথ্যা প্রমাণ করতে পারতেন। সূরা লাহাবে ঘোষণা করা হয় সে জাহান্নামে যাবে। যদি আবু লাহাব অভিনয় করেও বলতো আমি মুসলিম হলাম, তাহলে আল কুরআন ভুল প্রমাণিত হতো। কিন্তু সে তা কখনো করেনি, বরং জীবনের শেষ অবধি ইসলাম বিরোধী ছিল। সে যদি মৃত্যুর আগে ইসলাম গ্রহণ করত, তাহলে আল কুরআন মিথ্যা হতো। কিন্তু আবু লাহাব 10 বছরেও ইসলাম গ্রহণ করেননি। ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। একজন মানুষ এতটা আত্মবিশ্বাসীভাবে ভবিষ্যৎবাণী করতে পারে না।
যদি না আল্লাহর পক্ষ থেকে হয়। এমন অনেক ভবিষ্যৎবাণী প্রমাণ রয়েছে, লাগলে বলুন, দ্বিতীয় পার্ট তৈরি করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিমের মৃত্যুর দিনে সূর্যগ্রহণ হয়েছিল। মানুষ বলতে শুরু করেছিল এই মহিমা ইব্রাহিমের মৃত্যুতে হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সূর্য চন্দ্রগ্রহণ কারো জন্ম মৃত্যুর কারণে হয় না, এটা আল্লাহর নিদর্শন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে এই সুযোগ নিজের মাহাত্ম্য প্রমাণ করতে পারতেন, কিন্তু করেননি, কারণ তিনি সত্য নবী। আল্লাহর সত্য শিক্ষা ছড়ানো ছিল তার লক্ষ্য। ওনার জীবনে এমন অনেক বিষয় আছে যা কোনো স্বার্থলোভী ও মিথ্যা নবীর পক্ষে করা সম্ভব না, যা প্রমাণ করে উনি একজন সত্য নবী। ভাইরে ভাই, একজন লোভী মিথ্যা নবী কি এমন হয় বলুন? কেন এই সত্যগুলো মানতে কষ্ট হয় আপনাদের? আপনি জানেন কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবে তার ভবিষ্যৎবাণী করা হয়েছে অন্য সকল ধর্মেই। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে বলা হয়েছে। শুধু তাই নয়, ওনার পিতার নাম, মাতার নাম ধরে ধরে বলা হয়েছে। উনি কোথায় জন্মগ্রহণ করবেন, কোথায় হিজরত করবেন, সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়েছে। আপনারা যদি এমন আরও ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন দ্বিতীয় পর্বের জন্য। এবং আমার কাজের উৎসাহ বাড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মুসলমানদের ঈমান মজবুত করতে ভিডিওটি সবার কাছে শেয়ার করুন।